ফাইনালি চলে এসেছি বাবার কাছে। ছোট ছোট ঢেউ আর শান্ত শীতল বাতাসের সাথে কিছুটা সময় কাটালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছে আমি কোথায় যাচ্ছি। সাউথের দিক থেকে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য বাস ধরে নিয়েছিলাম। তোমরা পারলে ট্রেনে যেতে পারো, যেটা বালি থেকে নেবে তোমরা তারকেশ্বরে যেতে পারো নর্থের ট্রেন ধরে। আমি এখন যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে, আর দূরে ওটা হুগলি ব্রিজ। তারপর আমি হাওড়া চলে এসেছি। টিকিট কেটে আমি টিকিটটা বাইরে কেটেছি যাতে আমি জিজ্ঞাসা করতে পারি কোন দিকে ট্রেনটা দেবে। যাই হোক আমি ওখানে জিজ্ঞাসা করে, পুলিশে জিজ্ঞাসা করে 4 নম্বরে দিয়েছিল, বললো 3, 4, 5-এ দেবে, 4-এই দিয়েছিল। ট্রেন ধরে আমি চলে গেলাম। তার মধ্যে এসছে ক্ষেত্রে সুন্দর বৃষ্টি। চলে এলাম শেওড়াফুলি। প্রথমে আমি শেওড়াফুলি দেখো, বাজারটা দেখো ফলে ফলে ভর্তি। আমার তো খুব ভালো লাগছিলো বাজারটা, ফল দেখতে। তা এই ঘাটটায় আমি জানি না, বলছিল একটা যে এখানে অনেকে করে স্নান সেরে যায়। যাই হোক আমি ওখানে যাইনি। আমি ভাবলাম নিমাই ঘাটে যাবো। ওটা টোটো ধরে আমি নিমাই ঘাটে চলে এসেছি। ও মা গো, এখানে এসে দেখি কত লোক। আমি ভাবছি হয়তো লোক হবে না, অতটা ভিড়। সোমবারের পরের দিন এসেছি, শেষ সোমবারে। যাই হোক সবাই বাঘও নিয়ে যাচ্ছে। আমি ভাবছি বাঘও নিয়ে যাচ্ছে। যাই হোক ওটা পরে বলছি। তারপর আমি চলে এসেছি ঘট কিনতে, কারণ অনেকক্ষণ ধরে মাটির ঘট কেনার জন্য চেষ্টা করছিলাম। এই ঘাটে স্নান করার জন্য ছেলেদের, আর এটা মেয়েদের। পাশে মাঝখানে একটা রুম আছে, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। এখানে টেস্ট ছাড়তে পারে। ঠান্ডা বাতাসটা উপলব্ধি করতে করতে ভাবছি ব্যাগটা কোথায় রাখি, কীভাবে রেখে আমি স্নানটা সারবো। যাই হোক ব্যাগটা সামনে রেখে আমি এক দিদিভাইয়ের হাত ধরে স্নান সেরে নিয়েছি। স্নান সারার পরেও আমি এক্ষুনি দাঁড়িয়েছিলাম এখানে। তারপর আমি ঘরটা সাজিয়ে নিয়েছি। এই কাকিমার সাথে অনেকক্ষণ গল্প করলাম। ঘরটা সাজিয়ে আমি এখন হাঁটা ধরলাম। সবাই প্রায় বাঘ নিয়ে হেঁটে যাচ্ছে। আমি এক দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, আজ শ্রাবণ মাসের শেষ, তাহলে ওরা কাল তো জল ঢালবে। বললো পূর্ণিমা অনুযায়ী এখন জল ঢালা যাবে বাবার। যাই হোক আমি তারকেশ্বর লোকাল ধরে তারপর চলে এসেছি তারকেশ্বরে। এই প্রবেশ করছি তারকেশ্বরের গেট। আর এই দোকান থেকে আমি প্রসাদ কিনে নিয়েছি। আগের বছর আমি এসেছিলাম হেঁটে, শেওড়াফুলি থেকে তারকেশ্বরে হেঁটে এসেছিলাম। এবছর আর হাঁটিনি, টেনে টেনে আমি চলে এসেছি এই বাবার প্রবেশপথ। প্রথমে আমি চলে গেছিলাম দুধপুকুরে হাত মুখ ধুতে। এই পুকুরে সবাই স্নান করে, স্নান করলে নাকি রোগ সেরে যায়, আমি শুনেছি জাস্ট। তারপরে আমি মন্দিরের মধ্যে চলে এসেছি। এর ভিতরে বাবার ওখানে ভিডিও করা যায় না, আমি বাইরে থেকে এই ভিডিওটা নিয়েছি। তারপর পূজা দিয়ে ধূপবাতি জ্বালিয়ে এখানে কত ঘন্টা, দেখো সবাই ঘন্টা বাজাচ্ছে। তারপর সন্ধ্যা আরতি দেখলাম। দেখার পরে আমার বাড়ি ফেরার পথে দেখি এই লাইটিং বাবার নৃত্য হচ্ছে। কিন্তু এদিকে আমি একটা প্রবলেমে পড়েছি, যে দোকানে জুতো খুলে রেখেছি আমি সেই জুতো খুঁজে পাচ্ছিলাম না। এটা খুঁজতে খুঁজতে আমার 8 ঘন্টা দেরি হয়ে গেছে। এদিক ওদিক খুঁজতে আমার ঘুরপাক খেয়ে আমি একই জায়গায় আসছি, কিন্তু জুতো খুঁজে পাচ্ছি না। পুলিশদের সাহায্যে আমি জুতোটা পেয়েছি, একই জায়গায় এসে সেখানেই পেয়েছি। যাই হোক দেখো বাবা কত সুন্দর এখানে আবির্ভাব হচ্ছে, তারপর নৃত্য করছে। দেখো এদিকে টেনশন ছিল কিভাবে বাড়ি যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু জুতো না পেলে কি করব। তারপর আমার খুব খিদে পেয়েছে, তার মধ্যে আমি ফুচকাটা খেয়ে নিলাম। তারপর জুতো খোঁজা শুরু করে দিলাম আবার। এই বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও।